আচ্ছা, আপনাদের কি মনে আছে যে অ্যাডোবের ফায়ারফ্লাই এর কথা, যেটা কিনা গত বছর তারা তাদের এআই টুল হিসেবে মার্কেটে ইন্ট্রোডিউস করিয়েছিল এবং আমরা অ্যাডোব ফায়ারফ্লাই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। এবং এই অ্যাডোব ফায়ারফ্লাই তৎকালীন সময়ে পুরো কন্টেন্ট ওয়ার্ল্ডে বেশ কিছু চমক তারা নিয়ে এসেছিল। যত এআই টুল আছে সবগুলো এআই টুল তারা কন্টিনিউয়াসলি কম্পিটিশন করে যাচ্ছে এবং একটার চেয়ে আরেকটা কন্টিনিউয়াসলি ব্যাটার করে যাচ্ছে। সো অ্যাডোব যেহেতু একটা বড়সড় জায়ান্ট কোম্পানি ডিজাইন সেক্টরে, সো আজকে আমরা দেখব এই অ্যাডোব ফায়ারফ্লাই এক বছর পর তাদের কি পরিমাণ ইমপ্রুভমেন্ট হয়েছে এবং অ্যাডোব ফায়ারফ্লাই থেকে আপনি নতুন নতুন কি পাচ্ছেন, যেটা কিনা আপনার টুল সেটকে আরো বেশি সমৃদ্ধ করবে এবং এআই ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে আরো কিছুটা এগিয়ে নিয়ে যাবে। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো প্রথমে আমরা যেটা করব, আমরা একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব firefly.adobe.com। এটা লিখলেই আপনি Adobe Firefly এর ইন্টারফেসে চলে আসবেন এবং এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। খুবই সহজ, জিমেইলের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। সো এই জায়গাগুলোতে আমরা এক্সপ্লোর করছিলাম। সো এখানে এক্সপ্লোরেশনের জায়গাগুলো, অর্থাৎ যেগুলো টুল আছে সেই টুলগুলো এগুলো, যে টেক্সট টু ইমেজ, জেনারেটিভ ফিল, জেনারেটেড টেমপ্লেট, তারপর জেনারেটিভ ভেক্টর, এই দুটো টুল এগুলো আমরা আগেই চেক করেছি। এই দুটো টুল হচ্ছে জেনারেটিভ ভেক্টর, জেনারেটিভ রিকালার। এই দুটো টুলের ক্ষেত্রে যেটা হয় যে এই দুটোর জন্য আপনার অবশ্যই ইলাস্ট্রেটর ইনস্টল থাকতে হবে। অ্যান্ড টেক্সট এফেক্ট এটাও অ্যাডোব এক্সপ্রেসের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। সো চলুন আমরা এইখানে নতুন যে বিষয়গুলো এসেছে এবং যে বিষয়গুলো অনেক বেশি অ্যামেজিং লেগেছে আমাদের কাছে, চলুন সেই টুলগুলো শেয়ার করি। প্রথমে আসুন টেক্সট টু ইমেজ। সো টেক্সট টু ইমেজের ক্ষেত্রে আপনারা জানেন যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার একটা টেক্সট লিখতে হবে এবং ওই টেক্সট অনুযায়ী এআই আপনার জন্য ছবি জেনারেট করবে। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কীভাবে প্রম্পট লিখবেন, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের একটা কমপ্লিট সিরিজ আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি পিন করে দিচ্ছি এখানে। সো চলুন আমরা শুরু করি। এখানে দেখুন একদম সিম্পল যে এখানে আপনার প্রম্পটটা লিখতে হবে। হ্যাঁ, সো চলুন আমরা একটা সিম্পল প্রম্পট দিয়ে শুরু করি, যেমন ভিলেজ ল্যান্ডস্কেপ। ওকে, এখানে আমি লিখবো কালারফুল। ওকে, স্টাইল হিসেবে আমি দিয়ে দিতে পারি পেপার লেয়ার্ড। এই প্রম্পটটা আমি লিখলাম, এই সিম্পল প্রম্পটটা আমি লিখলাম। আমি এখানে ক্লিক করব জেনারেট। দেখি আমরা কি জেনারেট হয়। ওয়েল, দেখুন এখানে খুব সিম্পল আমি লিখেছি একটা ভিলেজ ল্যান্ডস্কেপ লাগবে, আমার কালারফুল লাগবে, পেপার লেয়ার। সো এই চারটা ছবি জেনারেট হয়েছে এবং দেখুন প্রত্যেকটা ছবি মনে হচ্ছে যে পেপার কেটে বানানো হয়েছে। সো এখানে দেখুন আমি আমার প্রম্পট অনুযায়ী রেজাল্ট পেয়েছি। প্রত্যেকটা ছবি মোটামুটি পেপার লেয়ার এসেছে এবং এটাতে একটু 3D ফিল আছে, এটাতে একটু 3D ফিল আছে, বাট মনে হচ্ছে দেখুন যে প্রত্যেকটাই পেপার কেটে বানানো। সো এটুকু পর্যন্ত আমরা আগেই দেখেছি। এখন আমরা দেখব এটাতে আরো ফার্দার কিভাবে মডিফিকেশন করা যায় এবং তারা মডিফিকেশনের জন্য অনেকগুলো অপশনস রেখেছে। সো চলুন দেখি। এখানে দেখুন প্রথমে সে মডেল দিয়ে দিয়েছে। এখন ফায়ারফ্লাই ইমেজ 2 এই মডেলটা চলছে, এক্সপেক্ট রেশিও স্কোয়ার, এটাকে আমি পরিবর্তন করছি না। দেখুন এখানে কন্টেন্ট টাইপের ক্ষেত্রে এটা সে আর্ট হিসেবে নিয়েছে ফটোতে, আপনি চাইলে ফটো হিসেবেও দিতে পারেন। এখানে মডিফিকেশনের আরেকটা মূল জায়গা হলো দেখুন স্ট্রাকচারের মধ্যে কি বলছে যে রেফারেন্স। একটু দেখি, অ্যাড এ রেফারেন্স ইমেজ টু ম্যাচ ইটস আউটলাইন অ্যান্ড ডেপথ। আউটলাইন এবং ডেপথের ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে রেফারেন্স ইউজ করতে পারেন। ব্রাউজ গ্যালারি যদি আপনি দেন তাহলে আপনি এখান থেকে গ্যালারি থেকে চুজ করতে পারেন। আর যদি আপনার কোনো নিজস্ব ছবি থেকে থাকে, অর্থাৎ এখানে আপনি আপনার নিজস্ব একটা ছবিকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন, সো দ্যাট এইখানে যে জেনারেশনটা হবে সেটা আপনার রেফারেন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনার জন্য ছবিটা জেনারেট করবে। কিরকম আমি একটু দেখাই, যে চলুন আমরা এখান থেকে একটা রেফারেন্স নেই। যদি আমি এখান থেকে এই রেফারেন্সটা নিই এবং আমি যদি বলি জেনারেট, সো চলুন দেখা যাক যে কেমন সে জেনারেট করে। অর্থাৎ এখান থেকে আপনি বিভিন্ন রেফারেন্স দিয়ে বারবার একটা ছবি জেনারেট করে দেখতে পারবেন। সো দেখুন এখানে আমি স্ট্রাকচারটা কেন দিয়েছি, এই স্ট্রাকচারটা দিয়েছি যাতে আপনি বুঝতে পারেন যে স্ট্রাকচারটা আসলে কিভাবে কাজ করে। দেখুন এখানে বইয়ের একটি স্ট্রাকচার আছে, বইগুলো ভাঁজ করা আছে এবং আমরা যেই ভিলেজ ল্যান্ডস্কেপটা চাচ্ছি এটা আসলে বইয়ের থাকের মতো যদি আপনি সাজান সেটা কোনোভাবে হবে না। সো সেক্ষেত্রে দেখুন সে কিন্তু প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা ছবিকে বইয়ের স্ট্রাকচারে সাজিয়েছে।
এটা যদিও সুন্দর কোনো ইমেজ হয়নি বা এটা আর্টওয়ার্ক বলতে পারেন আপনি, যদি লজিক্যালি চিন্তা করেন এই স্ট্রাকচারটা আমাদের যে ছবিটা আমরা চাচ্ছি সেই স্ট্রাকচারের জন্য না। এটা আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য দেখালাম যে স্ট্রাকচারটাকে সে কিভাবে রেপ্লিকেট করে। এখন দেখুন আমাদের ছবিটা আমরা বলেছি কি ভিলেজ ল্যান্ডস্কেপ। সো ভিলেজ ল্যান্ডস্কেপ যদি আমি দেই, এখানে আমি ল্যান্ডস্কেপের কিছু ছবি পাচ্ছি, যে দেখুন যে ল্যান্ডস্কেপের কিছু মডেল দেখতে পাচ্ছি। আমি যদি এই ল্যান্ডস্কেপটা দেই, হ্যাঁ, তাহলে রেজাল্টটা কি আসে চলুন একটু দেখি। ওয়েল, দেখুন যে এখানে যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা আমার এখানে ভিজিবল এবং আর্টিস্টিক ভাবে ভিজিবল। এই ছবিটাকে আপনি বলতে পারেন আরো অনেক বেশি মিনিমাল এবং আরো অনেক বেশি নাইস, এবং যে আমরা যে পেপার লেয়ার যে স্ট্রাকচারটার কথা বলেছি সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সে ফলো করেছে। এই ছবিগুলো আমি মনে করি যে কোনোখানে ইউজেবল। দেখুন যে প্রত্যেকটা ছবি কতটা কালারফুল এবং কতটা ভাইব্রেন্ট করে আপনার জন্য রেডি করা হয়েছে, এবং এই জায়গাগুলো আমার মনে হয় অ্যাবস্ট্রাক্ট আর্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, আর এগুলো ফটোগ্রাফির ক্ষেত্রে, লাইন ড্রয়িং এর ক্ষেত্রে। আর আপনি যদি চান একান্তই আপনার নিজের স্ট্রাকচারে একটা ছবি আপলোড করে আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। ওকে, সো চলুন আমরা নেক্সট ফেজটা দেখি। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, আপনি চাইলে এখান থেকে আপনার স্ট্রেংথটা সিলেক্ট করে দিতে পারেন, স্ট্রেংথটা লুজেন করে দিতে পারেন, মিডিয়াম রাখতে পারেন, একদম টাইট করে দিতে পারেন। দেখেন যদি আমি লুজ রাখি এন্ড আমার এই স্ট্রাকচার ফটোটাই রাখি, দেখেন আমি যদি জেনারেট করি কেমন আসে বিষয়টা। ওকে, যে দেখুন এই ক্ষেত্রে যে ছবিগুলো এসেছে এগুলা কিন্তু খুব বেশি এই স্ট্রাকচারটাকে একদম লুজলি ফলো করেছে। তার কারণ আমরা হচ্ছে এখানে স্ট্রেংথটা কমিয়ে দিয়েছি। স্ট্রেংথটা যদি আপনি আবার বাড়িয়ে দিন, নিয়ারলি হুবহু এটার মতো সে ছবি জেনারেট করবে। কিন্তু তারপরও এই ছবিগুলোও আমরা বলতে পারি যে একটা ভিলেজ ল্যান্ডস্কেপ, একটা পেপার কাট আউট হিসেবে এগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করেছে এই ছবিগুলো। ওকে, রেফারেন্স। এবার আসুন যে এখানে আপনি চাইলে স্টাইল রেফারেন্সও দিয়ে দিতে পারেন। স্টাইল রেফারেন্সগুলো আমরা যদি সেম থিং, দুটো বিষয় আছে, আপনি চাইলে একটা আপলোড ইমেজ করে আপনি আপনার স্টাইলটা দেখিয়ে দিতে পারেন, ব্রাউজ গ্যালারি করে আপনি এখান থেকে আপনার পার্সোনাল স্টাইলটা আপনি চুজ করে নিতে পারেন। সো আমি যদি এখানে একটা কালারফুল একটা বিষয় দেখতে পাচ্ছি, আমি যেহেতু জিনিসপত্র কালারফুল চাচ্ছি, আমি এই কালারটা যদি দেই, এটা অ্যাক্রিলিক কালারের মতো। সো দেখুন এটা বেসিক্যালি অ্যাক্রিলিক অ্যান্ড অয়েল থেকে নেওয়া। এই অ্যাক্রিলিক কালার যদি আমি জেনারেট করি এখন, চলুন দেখে যাক কি হয়। ওয়াও, দেখুন স্টাইলটা সিলেক্ট করার পর এখানে আমাদের একটা বিশাল পরিবর্তন এসেছে ছবিতে, যেটা কাগজেরও মনে হচ্ছে, আবার অ্যাক্রিলিকের যেই ফিউশনটা সেই ফিউশনটাও এসেছে। মানে সো এক্ষেত্রে আমরা বলতে পারি এই লুকটা এখন আমাদের যে প্রিভিয়াস যে ইমেজ রেফারেন্স ছিল, অর্থাৎ ইমেজ দিয়ে আমরা যে স্ট্রাকচারটা রেফারেন্স করেছি ওই স্ট্রাকচারটা সে রেখেছে। সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার সিলেক্ট করার পর আপনি যখন স্টাইলটাও সিলেক্ট করে দিবেন তখন স্ট্রাকচারের চেয়ে স্টাইলটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। যে দেখুন আমাদের যে পেপার কাট আউট বিষয়টা সেটা কিন্তু স্টাইল অনেকটাই রিমুভ করে দিয়েছে। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি। তারপরও এই যে দেখুন আবার এই ছবিটা দেখুন যে এখানে মোস্টলি অ্যাক্রিলিকের খেলাও আছে বলে মনে হচ্ছে, আবার পেপার কাট আউট স্টাইলে একটা ছবি জেনারেট হয়েছে। সো মোস্টলি এই জায়গাটাতে দুটো স্টাইল এবং স্ট্রাকচারের একটা ব্লেন্ড আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আর কি কি আছে চলুন আমরা একটু দেখি। কালার এন্ড টোন, কালার এন্ড টোন থেকে আপনি চাইলে এখান থেকে কালার টোন সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমি জাস্ট যেটা আছে সেটাই রাখছি, আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা দিয়ে একবার করে জেনারেট করে দেখতে পারেন। লাইটিং, লাইটিং এর ক্ষেত্রে আমি যদি দেই এখন একটা ড্রামাটিক লাইটটা আমি সিলেক্ট করলাম। আর ক্যামেরা অ্যাঙ্গেলটা যেহেতু এটা আমার ল্যান্ডস্কেপ, আমি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে ক্লোজ আপ, নলিং, যত ধরনের মোটামুটি ফ্রেম ভাবা যায় মোটামুটি অলমোস্ট সবগুলো ফ্রেম তারা রেখেছে। সো আমি এখানে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি দিয়ে দিই। সো চলুন আমরা একটু জেনারেট করে দেখি। ওকে, এখানে দেখুন যে লাইটটা অনেক বেশি ড্রামাটিক করা হয়েছে, এবং যদি দেখেন যে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ক্যামেরা অ্যাঙ্গেলটাও ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির মতো রাখা হয়েছে। এখানে আপনি ইফেক্টসে আরো অনেকগুলো বিষয় আসলে পাবেন, যেমন মুভমেন্টসের ক্ষেত্রে পাবেন, থিমসের ক্ষেত্রে পাবেন, টেকনিক্সের ক্ষেত্রে পাবেন। এগুলো সবগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আসলে সবগুলো আমি একটা একটা করে দেখাতে গেলে এটা অনেক সময়ের ব্যাপার। আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস চেক করে নিতে পারেন। আর ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এখানে আমি একটা জিনিস দেখতে পারি। আপনি চাইলে ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আপনি এখানে লেয়ার্ড পেপার, যেহেতু আমরা লেয়ার্ড পেপারটা চাচ্ছি, লেয়ার্ড পেপারটা আমরা এখানে ক্লিক করে দিতে পারি। সো চলুন জেনারেট করি যে দেখি কি অবস্থা হয়।
ওকে, সো লেয়ার পেপারটার ক্ষেত্রে এখানে দেখুন যে যেহেতু আমরা এখানে অনেকগুলো ইফেক্টের একসাথে সম্মিলন ঘটিয়েছি, সো সবগুলো ইফেক্ট থেকেই কিছু কিছু আসছে, যার কারণে লেয়ার পেপারটা খুব একটা বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি যদি এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ ট্রাই করতে থাকেন, তাহলে এই ইমেজগুলো কিন্তু আপনি একদম আপনার মন মতো বানিয়ে নিতে পারেন, সেটুকু আমরা এখানে বুঝতে পারছি। কারণ এখানে দেখুন আমি অনেকগুলো লেয়ারের ব্লেন্ড করেছি, অনেকগুলো স্টাইলিস্টিক চয়েস আমি এখানে দিয়ে দিয়েছি, যার কারণে এটা সবগুলো একসাথে পারফর্ম করতে গিয়ে কিছুটা ব্লেন্ড করে ফেলছে। বাট এটা আসলেই ওর্থ করে, যদি আপনি একটা বা দুইটা স্টাইল দিয়ে কম্বিনেশন করতে চান, এটা আসলে খুবই খুবই ইফেক্টিভলি কাজ করে, এবং এখন এই সুবিধাগুলো আমি মনে করি অনেক বেশি অ্যাডভান্সড। সো এ দুটো টুল নিয়ে আজকে মূলত আমরা কথা বলতে চেয়েছি, অর্থাৎ 1 বছর পর Adobe Firefly কতটুকু আগালো, কতটুকু তারা তাদের ডেভেলপমেন্টের জায়গাটা তারা কি পরিমাণ করলো, এবং আপনাদের জন্য কি কি সুবিধা তারা আপনার জন্য নিয়ে আসতে পারলো। সো এই জিনিসটা, এটা ছিল আমাদের একটা রিভিউর মতো। আপনি বিচার করবেন যে সে আপনাকে এক্সট্রা কিভাবে সাহায্য করতে পারে, এবং আপনার বিভিন্ন ওয়ার্ক ফ্লোতে এটা কিভাবে কাজে লাগতে পারে। যতটুকু পারি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি, আমরা বিশ্বাস করি বাকিটা আপনি যদি চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি নিজে নিজে অনেক কিছুই বের করে ফেলতে পারবেন এখান থেকে। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং এই রিভিউটি কেমন লাগলো। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং পরিবারকে সময় দিবেন। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।